আফগানিস্তান ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ইউএসএআইডির বরাদ্দ করা বিপুল খাদ্য সামগ্রী ধ্বংস করা হবে, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ায় কোটি কোটি ডলারের খাবার গুদামে পড়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি বন্ধ করার সিদ্ধান্ত নেন। ১ জুলাই থেকে ইউএসএআইডি বৈদেশিক সহায়তা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে এই সংস্থার ত্রাণের খাদ্য সামগ্রী যা মজুদ ছিল তা এখন পড়ে আছে গুদামে। মে মাসে রয়টার্স জানায় ৬০,০০০ টনের বেশি খাদ্য সামগ্রী গুদামে আছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রিগাস সম্প্রতি জানান, দুবাইয়ের একটি গুদামে জুলাইয়ের আগেই এই খাদ্য সামগ্রীর মেয়াদ শেষ হয়ে গেছে। ইউএসআইডির দুটি মেমো এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জুনের শেষ পর্যন্ত ৬২২ টন বিস্কুট রক্ষা করতে সক্ষম হন, যেগুলো পাঠানো হয় সিরিয়া, বাংলাদেশ ও মিয়ানমারে। কিন্তু বাকি প্রায় $৮ লাখ ৪৯৬ টন বিস্কুট পচে গেছে। আল জাজিরা বলছে, নষ্ট হয়ে যাওয়া খাবার দুবাইয়ের ল্যান্ডফিলে ফেলা হবে অথবা পোড়ানো হবে। এর জন্য খরচ হবে $১ লাখ। এসব খাবারের মধ্যে ছিল পুষ্টি সমৃদ্ধ গমের বিস্কুট। জরুরি পুষ্টির উৎস হিসেবে বিশেষ করে শিশু ও দুর্বল ব্যক্তিদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। ডেমোক্র্যাট সিনেটর বলেন, এই বিষয়টি মার্চে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানানো হয়েছিল। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। সরকারি তথ্য অনুসারে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র বিদেশে মোট $৬১ বিলিয়ন সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি দেওয়া হয় ইউএসএআইডির মাধ্যমে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।